পৃথিবীতে যত বড় বড়ই মানুষ আসুক, নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, আপনার রাজা, বাদশাহ, প্রেসিডেন্ট, যে যেই রকমই জোড়ালো হোক, যার কাছে যত শক্তি থাকুক, আল্লাহ তাআলা মানুষের জন্যে কোরআনে মারাত্মক কথা বলেছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি। মানুষ কিন্তু সবল নয়, একটা মানুষও সবল নয়, দুর্বল। আমি দুর্বল সৃষ্টি করেছি। আমাকে দেখছেন স্টেজে বয়ান করছি, আমার যে কোনো দুর্বলতা আমার মধ্যে আছে। বর্তমানে কোরআনে আল্লাহ তাআলা দুজন জালিম বাদশার কথা বলেছে, তাদের কাছে মারাত্মক দুটো শক্তি ছিল। এক হচ্ছে শারীরিক শক্তি, এক হচ্ছে সামরিক শক্তি। দুটো শক্তি আল্লাহ দিয়েছিলেন। তার মধ্যে এক নম্বর হচ্ছে ফেরাউন, যে মিশরের মাটিতে দাঁড়িয়ে বলেছিল, আলা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব আর আমি সব থেকে উঁচু, তোমরা আমাকেই রব হিসাবে মানবে। আল্লাহ তাআলা সেই জালিমকে বেজ্জতির সঙ্গে মৃত্যুদান করেছিলেন না, ছিলেন না? কথা বলেন। বেজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছেন, নিচুড়ে রস বার করে দিয়েছেন আল্লাহ, ফেরাউনের অস্তিত্ব মিটিয়েছে। জোরে সোরে একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে এরকম জালিম বাদশা মিটে গেল। আর একজন বাদশা যার কাছে শারীরিক শক্তি, সামরিক, তার নাম হচ্ছে নমরুদ। নমরুদের নাম শুনেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে জালিম নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে মদদ চাইলেন, আল্লাহ এই জালিমের হাত থেকে আপনি আমাকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আগুনকে একটা মারাত্মক হুকুম জারি করলেন, কি বলে? কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ক্ষান্ত হও, ঠান্ডা হও, আমার ইব্রাহিমের একটা পশমকে জ্বালাবার ক্ষমতা তোমার নেই। সকলে জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। রিওয়ায়েতে আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশমকে আগুন জ্বালাতে পারেনি। আল্লাহ তাআলা এই নমরুদকে বেজ্জতির সঙ্গে মৃত্যু দান করলেন। কিয়ামত পর্যন্ত কোরআনে এর দলিল হয়ে আছে, আর থাকবে কিয়ামতের সকাল পর্যন্ত। আল্লাহ এই জালিমকে মৃত্যু দিয়েছে। বর্তমানে সব থেকে সুরক্ষায়, সব থেকে ঘেরাটোপে দুজন বাদশা থাকে, পৃথিবীর দুজন প্রেসিডেন্ট। তার মধ্যে নাম্বার 1 আমেরিকার প্রেসিডেন্ট, নাম্বার 2 রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আমেরিকার প্রেসিডেন্টের কাছে যে গাড়িটা আছে, বর্তমানে সেই গাড়ির ভারতের মূল্যে 550 কোটি টাকা দাম। কত বললাম? 550 কোটি। গাড়িটা কি আছে? গাড়িটা আমি যে গাড়িতে চেপে এসছি ওই রকমই 4 চাকা, কিন্তু তার সব ম্যাটেরিয়ালস আলাদা। গাড়িতে মিসাইল লাগবে না, গাড়িটা এত মজবুত বানানো হয়েছে। গাড়ির কাঁচে 0 পয়েন্ট থেকে গুলি করলে AK-47 একটা স্কেচ পড়বে না, দাগ পড়বে না। গুলি ভেদ করা তো অনেক দূরের কথা, কন্টিনিউ যদি এক জায়গায় 10টা মেশিন গানে করে গুলি করেন, একটা স্কেচ পড়ার কোনো রাস্তা নাই, ঝরঝর করে মুড়ির মতো পড়ে যাবে, কিছুই হবে না। সেই গাড়িটার ভেতরে কয়েক হাজার খালি গুলি ভরা আছে। যে ড্রাইভার সে স্টাইরিং এ বসে 6 ঘন্টা যুদ্ধ করতে পারবে। গাড়িটার মধ্যে এত অস্ত্র লেস আছে, কয়েকটা মিসাইল আছে গাড়িতে। গাড়ির টায়ার উড়ে গেলে গাড়ির রিংটা যেটা আছে 300 স্পিডে কয়েক হাজার কিলোমিটার রান করবে গাড়িটা, আমেরিকার প্রেসিডেন্টের গাড়ি। এরপরে অনেকজন বলবে এইরকম যখন সুরক্ষায় আছে, তাইলে আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, এর থেকেও যদি দামি কোনো সুরক্ষা থাকে, সেটাও যদি কেউ গ্রহণ করে, তারপরও আমার আল্লাহর কাছে দুর্বল। যদি বলেন কেমন করে, ইমানদারির সঙ্গে বলুন, মালাকুল মউত এলে আর বডিগার্ড আটকাবে?
জোরে একবার বলবেন না সুবহানাল্লাহ। মালাকুল মাউত এলে তোমার আর কোনো বডিগার্ড কাজ করবে না, তোমার আর কোনো সুরক্ষা কাজ করবে না। আল্লাহ মৃত্যু পাঠিয়েছে কেন? একটা মানুষ নিজের ইচ্ছায় জীবিত নেই, আমার আল্লাহর ইচ্ছায় জীবিত আছে। যতগুলো জানদার আছে পৃথিবীর বুকে, প্রত্যেকটা মানুষের জান আল্লাহর কবজায় আছে, প্রত্যেকটা জান আল্লাহর কবজায়। আপনি বসে আছেন, আল্লাহর ইচ্ছা গেলে আপনার মৃত্যু হতে পারে। আমি ইয়াসিন বয়ান করছি রাত্রে, সকালে খবর আসতে পারে ইয়াসিন ভাই আর নেই, দুনিয়া ছেড়েছে। এইটাই হচ্ছে সত্য। আমার বন্ধুগণ, আমার ভাই, মানুষ হচ্ছে দুর্বল, সবল কেউ নিজেকে মনে করবে না। আমাদের মানুষদের একটা কি দুর্বলতা আছে বলুন? দেখবেন কারুর যদি 3টে বেটা হয় আর একজন আর 2টো বিটি, আমার ধরলেন আমার 2টো মেয়ে, তো আর একজনের 3টে বেটা হয়েছে, নাহলে 4টা বেটা। এই যে 4টা বেটা হয়, সে গর্ব করে কি বলে জানেন? আমি মরদ বেটা পয়দা করেছি। এরকম মাল আছে না নাই? বলে না, আবে আমি মরদ বেটা পয়দা করেছি, তুই মরদ লস, মেয়ে পয়দা করেছিস। এইগুলো হচ্ছে মূর্খদের ভাষা, দুর্বলদের ভাষা। আল্লাহর কসম খেয়ে বলছি, বাচ্চা আল্লাহ দান করেছে, তোমার কৃতিত্ব নেই। তোমার কৃতিত্ব কি বলে দিই, আজকে আমি ফুটানি করছি, আপনি করছেন। এখানে যারা বসে আছেন, যাদের নতুন বিয়ে হয়েছে, যাদের হয়নি, যাদের স্ত্রীর পেটে বাচ্চা আছে, যাদের স্ত্রীর পেটে বাচ্চা আসতে পারে, যারা বাচ্চা নিবেন, যার বিয়ে হয়েছে এখনো বাচ্চা হয়নি, তারা ভালো করে শুনবেন। কোরআন সূরা দাহর 29 পারা, হালাত আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। মারাত্মক উপদেশ আল্লাহর। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, দুনিয়াতে তোমাদেরকে পাঠাবার পূর্বে তোমার পরিবারে, তোমার বংশে, তোমার গ্রামে, তোমার এলাকায় তোমার কোনো কালচার ছিল না, কেউ জানতো না। আচ্ছা, কেউ বলতে পারবেন যে আমার পরিবারে একটা ছেলে জন্ম হবে, সে হবে পৃথিবীর শ্রেষ্ঠ রাজা? বলতে পারবেন? পারা যাবে না, কেউ জানে না। কে জানে কে চোর হবে, কে ডাকাত হবে, কে নেতা হবে, কে মন্ত্রী হবে, কে মৌলবি হবে, কে পীর হবে, কে ফকির হবে, কে ব্যারিস্টার হবে, কে জজ হবে? আমরা কেউ জানি না। আল্লাহ কোরআনে এটাই বললেন, হালাত আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। কোরআন একজন নারী, স্বামী এবং স্ত্রী একত্রিত করে 1 ফোঁটা পানি নিষাদ তোমরা স্ত্রী জরায়ুতে নিক্ষেপ করো, বাকি সমস্ত কাজ সকলে বলুন কার? আল্লাহ। ওই জন্য সূরা আল ইমরানে আছে, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে নবী বলে দাও, মায়ের গর্ভে আমি আল্লাহ বাচ্চা দান করি আমার ইচ্ছা মতো, আমি আল্লাহ কারো পরামর্শে কাজ করি না। আজকে আমাদের সমস্যা কোথায় জানেন? অনেক মুসলমান ছেলে না হলে গণককারকে হাত দেখায়, গিয়ে কলকাতায়, শিয়ালদায়, বসিরহাটে গণককার বসে আছে, ফাল্লামা খুলে হাত দেখে বলে দাও আমার ছেলে হবে কিনা, ছেলে হলে কবে হবে, আমার ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না, আপনি হাত দেখান। আল্লাহর কসম খেয়ে বলছে, আল্লাহ কোরআনে বললেন যে ওই মূর্খদের কানটা মুচুড়ে শোনাও। তারা যদি নিজেদিকে ঈমানওয়ালা বলে, তাদেরকে বলো হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ আমার ইচ্ছা মতো, আমি আল্লাহ কারো পরামর্শে কাজ করি না, আমি আমার ইচ্ছা মতো বাচ্চা দান করব। আপনি হুজুরকে বলতে পারেন, হুজুর দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সন্তান দেয়। আমরা দোয়া করব, আল্লাহ তুমি একটা নেক সালেহ সন্তান দান করো, আল্লাহ নেক সালেহ আওলাদ দান করো। হুজুর আপনার জন্য দোয়া করবে, আল্লাহ বেটা দাও। কিন্তু যদি আপনি আমাকে বলেন, হুজুর
যা হোক করে আমাকে বেটা দিতে হবে। ইয়াসিন, আমার দুটো বিটি হলো, আমি নিজের বেটা করতে পারলাম না, তোর বেটা কি করে দেবো? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? মানুষ এইখানেতেই ফেলোয়ার। আপনি যার কাছে বেটা চাইতে এসছেন, যার তাবিজে বেটা নিবেন, তাবিজ তো আমাদের কাছে, তাহলে ইয়াসিনের বিটি কি করে হলো? আমার তাবিজে যদি বেটা ছেলে হয়, তাহলে পঞ্চায়েতগুলো তো সব হুজুরদের দখলে হবে। 4টা বিয়ে জায়েজ আছে, কটা ইসলামে? কথা বলে না? কটা বিয়ে যায়? 4টা। 4টা বিয়ে করব, বছরে একটা করে বেটা, 4 10 10 বছরে কটা? 40টা। লাঠির জোর আমার, পঞ্চায়েত আমার। কথা বললি মার খাবি। কথাটা বুঝতে পারেন নাই? তাহলে ইয়াসিনের কি করে দুটো বিটি হলো? হুজুরের কি করে বিটি হলো? আমাদের তো সব বেটাই বেটা হতো। ধোকাবাজি, প্রতারণা, প্রবঞ্চনা। আমার বন্ধুগণ, আপনি যে মানুষটার কাছ থেকে তাবিজ নিচ্ছেন, সেই মানুষটা হক্কানি আলেম কিনা আগে জানুন। যে আপনাকে পানি পড়ে দিচ্ছে, সে মাদ্রাসার মুখ দেখেছে নাকি, কোরআন হাদিসের জ্ঞান আছে নাকি দেখুন। আপনি আমার বর্ধমান জেলায় চলুন, আমার গাড়িতে চেপে, কাল সকালে দেখিয়ে দেবো পিসাব করে পানি লাই না, ছেলে হবার তাবিজ দিচ্ছে, মাজারে বসে আছে। এটা আমি বানানো গল্প বলিনি আপনার কাছে। যদি আপনার মনে হয় আপনাকে বসিরহাট পর্যন্ত ভাড়া দিয়ে পাঠাবো, আমি আমার বাড়িতে খানা খাওয়াবো, আমার মাদ্রাসায় নয়, আপনি চলুন আমার গাড়িতে চেপে, আজকে শেহরিটাও আমার বাড়িতে খাবেন না, কাল থাকবেন, আপনাকে গাড়ি করে নিয়ে গিয়ে দেখিয়ে দিয়ে আসবো। এক ওয়াক্তের নামাজ পড়ে না, পিসাব করে পানি পর্যন্ত লাই না, জুম্মা পর্যন্ত পড়ে না, লোককে তাবিজ দিচ্ছে কিসের? হারামখোর ধুলো ভরে দিচ্ছে। বুঝে কি হবে? ছেলে হয়ে যাবে। ধুলোতে ছেলে হয়? নাউজবিল্লাহ। মানুষ ধোকায় পড়ে আছে। আর আল্লাহ কোরআনে দিকে বলছে, আমি আমার ইচ্ছা মতো সন্তান দান করি। যারা ফুটানি করছেন যে আমার মারদানগিতে বাচ্চা হয়েছে, যারা ফুটানি করছেন আমি বাপের বেটা, আমি মরদ বেটা পয়দা করেছি, অনুরোধ করে বলছি, কোরআনে চলুন, সূরায়ে মারিয়াম। আল্লাহ ঈসা মসিহকে বিনা বাপে পাঠিয়েছেন, এটা আল্লাহর কুদরত। আল্লাহ বুঝিয়েছেন, মানুষকে শিক্ষা দিয়েছেন যে আমি আল্লাহ ইচ্ছা করলে বাপের প্রয়োজন পড়বে না। আল্লাহ এটা দুনিয়ার নিজামত তৈরি করেছেন, নারী এবং পুরুষ থেকে মিলিত হয়ে বাচ্চা আসবে দুনিয়াতে, এটা দুনিয়ার নিজামত। আল্লাহ তাআলা মানুষকে এইটাও দেখিয়েছেন যে আমি আল্লাহ ইচ্ছা করলে বিনা বাপে সন্তান দান করতে পারি। ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। মারিয়াম যখন নিজের পরিবারের কাছ থেকে পূর্ব দিকে এক স্থানে নিজেকে পর্দা করে নিল, ফাত্তাখাদাত মিন দুনিহিম হিজাবান ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়্যা। আমি আমার জিবরিল আমিনকে, ফেরেশতাকে মানুষ রূপে প্রেরণ করলাম, তার গৃহে সুসংবাদ দাও একটা পুত্র সন্তানের। মারিয়াম কেঁদেছে আর বলেছে, আমি কোনো ব্যভিচারিণী নই, আমাকে কোনো পুরুষ মানুষে স্পর্শ করেনি, আমার কি করে বাচ্চা হবে? জিবরিল আমিন বললে, হে মারিয়াম, আল্লাহ যদি বলে হয়ে যা, কোন সঙ্গে সঙ্গে হয়ে যাবে, প্রশ্ন করো না। আল্লাহর কুদরতে 9 মাসের গর্ভবতী, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মারিয়াম গর্ভবতী আল্লাহর কুদরতে। খালি জিবরিল আমিনকে বললে, তুমি তার আস্তিনটা ধরো, তার হাতেতে ফুম মারো, আমি আল্লাহ আমার কুদরত দেখাবো। 9 মাসের গর্ভবতী হযরতে মারিয়াম। জানেন এখানে কতগুলো নসিহত আছে এই হযরতে মারিয়াম এবং ঈসা নবীর জন্ম পর্যন্ত? কতগুলো নসিহত, অনেকগুলো উপদেশ আছে এই জায়গায়। কেউ কি অপবাদ দিতে গেলে ভেবে চিনতে অপবাদ দিবেন, কারুর নামে তহমত দিলে ভেবে চিনতে তহমত দিবেন। হযরতে মারিয়াম যখন গর্ভবতী, তার পরিবারের লোক জানতে পারল, তার উপরে তহমত চেপে গেল, তার বিচার ডাকা হয়েছিল তার পরিবারে, তার গ্রামে। তুমি প্রমাণ দাও, এই তোমার পেটে যে বাচ্চাটা আছে আর বাপকে, কার সঙ্গে তুমি খারাপ কাজ করেছো? কিন্তু আল্লাহ বললেন, মারিয়াম তুমি বলবে আমি রোজা রেখেছি, কথা বলতে পারবো না। মারিয়াম চুপচাপ কথা বলেনি। গ্রাম থেকে বহিষ্কার করেছে মারিয়াম। খাবার কে দিয়েছে জানে?
হযরতে জাকারিয়া বলছেন, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা, ওগো মরিয়ম, তোমার কাছে ঘরের ভেতরে তুমি বন্দি, এত দামি দামি খাবার, ফল ফ্রুট, আকরণ, মুনাক্কা, কাজু কিশমিশ, পেস্তা বাদাম কোথা থেকে আসছে? মরিয়ম বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে বেসুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা যারা এখানে বসে আছেন জানেন, আমাদের সমাজে সবাই বলুন, আমরা কোরআনের উপরে সবাই বিশ্বাস রাখবো। হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। দেখুন, আমি এতক্ষণ কিন্তু বক্তব্য শুরু করি না, এরপরে শুরু করব। কেন? আমার বক্তব্য যারা ইউটিউব ফেসবুকে শুনেছে তারা জানে। কি বুঝলেন? আমি খালি ঘা করি, সকালবেলায় মহলম লাগাবে, কথাটা বুঝতে পারেননি? আমি খালি লোকের ঘা করে দিই, এমনি আমি গাল খাওয়া বক্তা। কেন? আমার হক কথা মানুষের সহ্য হবে না। আমি আপনার চোখের সামনে কয়েকটা প্রমাণ দিয়ে যাব এই বসিরহাটের মানুষ দিকে, যে জায়গায় বসে আছি এই জায়গা যে সে জায়গা লয়, আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহির স্থান। আল্লাহ উনার কবরকে নূরে মুনవ్বর করে দেখ, বলুন আমিন। আমার আব্বাজি প্রায় জলসায় উনার নাম নেয়। মাঝে মাঝে মাদ্রাসায় অফিসে কথা হলে বলেন যে কত বড় মাপের আলেম ছিলেন। আমি জানি, তুই তখন ছোট ছেলে, আমি জানি কত বড় মাপের আলেম ছিলেন। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই, ইনার ওসিয়ত যদি এই বসিরহাটের মানুষ দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইয়ের ওসিয়ত নামার যদি 50% মেনে নেন, আপনার জীবনটা জান্নাতি জীবন হবে। অনুভব করুন, কিন্তু আপনি মানতে পারেন না। খুলে দেখুন, ফুরফুরাই গিয়ে দেখবেন। যদি আমি আপনাকে কয়েকটা মনে পড়িয়ে দিচ্ছি। শিরক জীবনে করতেন না, জীবনে শিরকের কথা মানুষকে উপদেশ দিতেন, শিরক থেকে বিরত থাক। পৃথিবীতে যত বড় বড়ই মানুষ আসুক, নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, আপনার রাজা, বাদশাহ, প্রেসিডেন্ট, যে যেই রকমই জোড়ালো হোক, যার কাছে যত শক্তি থাকুক, আল্লাহ তাআলা মানুষের জন্যে কোরআনে মারাত্মক কথা বলেছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি। মানুষ কিন্তু সবল নয়, একটা মানুষও সবল নয়, দুর্বল। আমি দুর্বল সৃষ্টি করেছি। আমাকে দেখছেন স্টেজে বয়ান করছি, আমার যে কোনো দুর্বলতা আমার মধ্যে আছে। বর্তমানে কোরআনে আল্লাহ তাআলা দুজন জালিম বাদশার কথা বলেছে। তাদের কাছে মারাত্মক দুটো শক্তি ছিল, এক হচ্ছে শারীরিক শক্তি, এক হচ্ছে সামরিক শক্তি। দুটো শক্তি আল্লাহ দিয়েছিলেন। তার মধ্যে এক নম্বর হচ্ছে ফেরাউন, যে মিশরের মাটিতে দাঁড়িয়ে বলেছিল, আলা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব আর আমি সব থেকে উঁচু, তোমরা আমাকেই রব হিসাবে মানবে। আল্লাহ তাআলা সেই জালিমকে বেজ্জতির সঙ্গে মৃত্যুদান করেছিলেন না ছিলেন না? কথা বলেন। বেজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছেন, নিচুড়ে রস বার করে দিয়েছেন আল্লাহ, ফেরাউনের অস্তিত্ব মিটিয়েছে। জোরে সোরে একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে এরকম জালিম বাদশা মিটে গেল। আর একজন বাদশা যার কাছে শারীরিক শক্তি, সামরিক, তার নাম হচ্ছে নমরুদ। নমরুদের নাম শুনেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে জালিম নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে মদদ চাইলেন, আল্লাহ এই জালিমের হাত থেকে আপনি আমাকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আগুনকে একটা মারাত্মক হুকুম জারি করলেন, কি বলে? কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম
হে আগুন তুমি ক্ষান্ত হও, ঠান্ডা হও, আমার ইব্রাহিমের একটা পশমকে জ্বালাবার ক্ষমতা তোমার নেই। সকলে জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। রিওয়ায়েতে আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশমকে আগুন জ্বালাতে পারেনি। আল্লাহ তাআলা এই নমরুদকে বেইজ্জতির সঙ্গে মৃত্যু দান করলেন। কিয়ামত পর্যন্ত কোরআনে এর দলিল হয়ে আছে আর থাকবে কিয়ামতের সকাল পর্যন্ত। আল্লাহ এই জালিমকে মৃত্যু দিয়েছে। বর্তমানে সব থেকে সুরক্ষায়, সব থেকে ঘেরাটোপে দুজন বাদশা থাকে পৃথিবীর, দুজন প্রেসিডেন্ট। তার মধ্যে নাম্বার 1 আমেরিকার প্রেসিডেন্ট, নাম্বার 2 রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আমেরিকার প্রেসিডেন্টের কাছে যে গাড়িটা আছে বর্তমানে সেই গাড়ির ভারতের মূল্যে 550 কোটি টাকা দাম। কত বললাম? 550 কোটি। গাড়িটা কি আছে? গাড়িটা আমি যে গাড়িতে চেপে এসছি ওই রকমই 4 চাকা, কিন্তু তার সব ম্যাটেরিয়ালস আলাদা। গাড়িতে মিসাইল লাগবে না, গাড়িটা এত মজবুত বানানো হয়েছে। গাড়ির কাঁচে 0 পয়েন্ট থেকে গুলি করলে AK-47 একটা স্কেচ পড়বে না, দাগ পড়বে না। গুলি ভেদ করা তো অনেক দূরের কথা, কন্টিনিউ যদি এক জায়গায় 10টা মেশিন গানে করে গুলি করেন একটা স্কেচ পড়ার কোনো রাস্তা নাই, ঝরঝর করে মুড়ির মতো পড়ে যাবে, কিছুই হবে না। সেই গাড়িটার ভেতরে কয়েক হাজার খালি গুলি ভরা আছে। যে ড্রাইভার সে স্টাইরিং এ বসে 6 ঘন্টা যুদ্ধ করতে পারবে। গাড়িটার মধ্যে এত অস্ত্র লেস আছে, কয়েকটা মিসাইল আছে গাড়িতে। গাড়ির টায়ার উড়ে গেলে গাড়ির রিংটা যেটা আছে 300 স্পিডে কয়েক হাজার কিলোমিটার রান করবে গাড়িটা, আমেরিকার প্রেসিডেন্টের গাড়ি। এরপরে অনেকজন বলবে এই রকম যখন সুরক্ষায় আছে তাইলে আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, এর থেকেও যদি দামি কোনো সুরক্ষা থাকে সেটাও যদি কেউ গ্রহণ করে তারপরেও আমার আল্লাহর কাছে দুর্বল। যদি বলেন কেমন করে, ইমানদারির সঙ্গে বলুন, মালাকুল মউত এলে আর বডিগার্ড আটকাবে? জোরে একবার বলবেন না সুবহানাল্লাহ। মালাকুল মউত এলে তোমার আর কোনো বডিগার্ড কাজ করবে না, তোমার আর কোনো সুরক্ষা কাজ করবে না। আল্লাহ মৃত্যু পাঠিয়েছে কেন? একটা মানুষ নিজের ইচ্ছায় জীবিত নেই, আমার আল্লাহর ইচ্ছায় জীবিত আছে। যতগুলো জানদার আছে পৃথিবীর বুকে প্রত্যেকটা মানুষের জান আল্লাহর কবজায় আছে, প্রত্যেকটা জান আল্লাহর কবজায়। আপনি বসে আছেন, আল্লাহর ইচ্ছা গেলে আপনার মৃত্যু হতে পারে। আমি ইয়াসিন বয়ান করছি রাত্রে, সকালে খবর আসতে পারে ইয়াসিন ভাই আর নেই, দুনিয়া ছেড়েছে। এইটাই হচ্ছে সত্য। আমার বন্ধুগণ, আমার ভাই, মানুষ হচ্ছে দুর্বল, সবল কেউ নিজেকে মনে করবে না। আমাদের মানুষদের একটা কি দুর্বলতা আছে বলুন? দেখবেন কারুর যদি 3টে বেটা হয় আর একজনের 2টো বিটি, আমার ধরলেন আমার 2টো মেয়ে, তো আর একজনের 3টে বেটা হয়েছে, নাহলে 4টা বেটা। এই যে 4টা বেটা হয় সে গর্ব করে কি বলে জানেন? আমি মরদ বেটা পয়দা করেছি। এরকম মাল আছে না নাই? বলে না, আবে আমি মরদ বেটা পয়দা করেছি, তুই মরদ লস, মেয়ে পয়দা করেছিস। এইগুলো হচ্ছে মূর্খদের ভাষা, দুর্বলদের ভাষা। আল্লাহর কসম খেয়ে বলছি, বাচ্চা আল্লাহ দান করেছে, তোমার কৃতিত্ব নেই। তোমার কৃতিত্ব কি বলে দিই, আজকে আমি ফুটানি করছি, আপনি করছেন। এখানে যারা বসে আছেন, যাদের নতুন বিয়ে হয়েছে, যাদের হয়নি, যাদের স্ত্রীর পেটে বাচ্চা আছে, যাদের স্ত্রীর পেটে বাচ্চা আসতে পারে, যারা বাচ্চা নিবেন, যার বিয়ে হয়েছে এখনো বাচ্চা হয়নি, তারা ভালো করে শুনবেন। কোরআন সূরা দাহর 29 পারা, হালাত আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। মারাত্মক উপদেশ আল্লাহ। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো,
দুনিয়াতে তোমাদেরকে পাঠাবার পূর্বে তোমার পরিবারে, তোমার বংশে, তোমার গ্রামে, তোমার এলাকায় তোমার কোনো কালচার ছিল না, কেউ জানতো না। আচ্ছা, কেউ বলতে পারবেন যে আমার পরিবারে একটা ছেলে জন্ম হবে, সে হবে পৃথিবীর শ্রেষ্ঠ রাজা? বলতে পারবেন? পারা যাবে না, কেউ জানে না। কে জানে কে চোর হবে, কে ডাকাত হবে, কে নেতা হবে, কে মন্ত্রী হবে, কে মৌলবি হবে, কে পীর হবে, কে ফকির হবে, কে ব্যারিস্টার হবে, কে জজ হবে? আমরা কেউ জানি না। আল্লাহ কোরআনে এটাই বললেন, হালাতাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। কোরআন। একজন নারী, স্বামী এবং স্ত্রী একত্রিত করে এক ফোঁটা পানি নিষাদ তোমরা স্ত্রী জরায়ুতে নিক্ষেপ করো, বাকি সমস্ত কাজ সকলে বলুন কার? আল্লাহ। ওই জন্য সূরা আল ইমরানে আছে, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে নবী বলে দাও, মায়ের গর্ভে আমি আল্লাহ বাচ্চা দান করি আমার ইচ্ছা মতো, আমি আল্লাহ কারো পরামর্শে কাজ করি না। আজকে আমাদের সমস্যা কোথায় জানেন? অনেক মুসলমান ছেলে না হলে গণককারকে হাত দেখায়, গিয়ে কলকাতায়, শিয়ালদায়, বসিরহাটে গণককার বসে আছে, ফাল্লামা খুলে হাত দেখে বলে দাও আমার ছেলে হবে কি না, ছেলে হলে কবে হবে, আমার ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না, আপনি হাত দেখান। আল্লাহর কসম খেয়ে বলছে, আল্লাহ কোরআনে বললেন যে ওই মূর্খদের কানটা মুচুড়ে শোনাও, তারা যদি নিজেদিকে ঈমানওয়ালা বলে তাদেরকে বলো, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ আমার ইচ্ছা মতো, আমি আল্লাহ কারো পরামর্শে কাজ করি না, আমি আমার ইচ্ছা মতো বাচ্চা দান করব। আপনি হুজুরকে বলতে পারেন, হুজুর দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সন্তান দেয়। আমরা দোয়া করব, আল্লাহ তুমি একটা নেক সালেহ সন্তান দান করো, আল্লাহ নেক সালেহ আওলাদ দান করো। হুজুর আপনার জন্য দোয়া করবে, আল্লাহ বেটা দাও। কিন্তু যদি আপনি আমাকে বলেন, হুজুর যা হোক করে আমাকে বেটা দিতে হবে, ইয়াসিন আমার দুটো বিটি হলো, আমি নিজের বেটা করতে পারলাম না, তোর বেটা কি করে দেবো? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? মানুষ এইখানেতেই ফেলোয়ার। আপনি যার কাছে বেটা চাইতে এসছেন, যার তাবিজে বেটা নিবেন, তাবিজ তো আমাদের কাছে, তাহলে ইয়াসিনের বিটি কি করে হলো? আমার তাবিজে যদি বেটা ছেলে হয় তাহলে পঞ্চায়েতগুলো তো সব হুজুরদের দখলে হবে। 4টা বিয়ে জায়েজ আছে, কটা ইসলামে? কথা বলে না, কটা বিয়ে যায়? 4টা। 4টা বিয়ে করব, বছরে একটা করে বেটা, 4 10 10 বছরে কটা? 40টা। লাঠির জোর আমার, পঞ্চায়েত আমার, কথা বললি মার খাবি। কথাটা বুঝতে পারেন নাই? তাহলে ইয়াসিনের কি করে দুটো বিটি হলো? হুজুরের কি করে বিটি হলো? আমাদের তো সব বেটাই বেটা হতো। ধোকাবাজি, প্রতারণা, প্রবঞ্চনা। আমার বন্ধুগণ, আপনি যে মানুষটার কাছ থেকে তাবিজ দিচ্ছেন সেই মানুষটা হক্কানি আলেম কিনা আগে জানুন। যে আপনাকে পানি পড়ে দিচ্ছে সে মাদ্রাসার মুখ দেখেছে নাকি, কোরআন হাদিসের জ্ঞান আছে নাকি দেখুন। আপনি আমার বর্ধমান জেলায় চলুন, আমার গাড়িতে চেপে, কাল সকালে দেখিয়ে দেবো পিসাব করে পানি লাই না, ছেলে হবার তাবিজ দিচ্ছে, মাজারে বসে আছে। এটা আমি বানানো গল্প বলিনি আপনার কাছে। যদি আপনার মনে হয় আপনাকে বসিরহাট পর্যন্ত ভাড়া দিয়ে পাঠাবো, আমি আমার বাড়িতে খানা খাওয়াবো, আমার মাদ্রাসায় নয়, আপনি চলুন আমার গাড়িতে চেপে, আজকে শেহরিটাও আমার বাড়িতে খাবেন রাত্রে, কাল থাকবেন, আপনাকে গাড়ি করে নিয়ে গিয়ে দেখিয়ে দিয়ে আসবো। এক ওয়াক্তের নামাজ পড়ে না, পিসাব করে পানি পর্যন্ত লাই না, জুম্মা পর্যন্ত পড়ে না, লোককে তাবিজ দিচ্ছে কিসের? হারামখোর ধুলো ভরে দিচ্ছে। বুঝে কি হবে? ছেলে হয়ে যাবে। ধুলোতে ছেলে হয়? নাউজবিল্লাহ। মানুষ ধোকায় পড়ে আছে। আর আল্লাহ কোরআনে দিকে বলছে, আমি আমার ইচ্ছা মতো সন্তান দান করি। যারা ফুটানি করছেন যে আমার মারদানগিতে বাচ্চা হয়েছে, যারা ফুটানি করছেন আমি বাপের বেটা, আমি মরদ বেটা পয়দা করেছি,
অনুরোধ করে বলছি, কোরআনে চলুন, সূরায়ে মারিয়াম। আল্লাহ ঈসা মসিহকে বিনা বাপে পাঠিয়েছেন, এটা আল্লাহর কুদরত। আল্লাহ বুঝিয়েছেন, মানুষকে শিক্ষা দিয়েছেন যে আমি আল্লাহ ইচ্ছা করলে বাপের প্রয়োজন পড়বে না। আল্লাহ এটা দুনিয়ার নিজামত তৈরি করেছেন, নারী এবং পুরুষ থেকে মিলিত হয়ে বাচ্চা আসবে দুনিয়াতে, এটা দুনিয়ার নিজামত। আল্লাহ তাআলা মানুষকে এইটাও দেখিয়েছেন যে আমি আল্লাহ ইচ্ছা করলে বিনা বাপে সন্তান দান করতে পারি। ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। মারিয়াম যখন নিজের পরিবারের কাছ থেকে পূর্ব দিকে এক স্থানে নিজেকে পর্দা করে নিল, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়্যা। আমি আমার জিবরিল আমিনকে, ফেরেশতাকে মানুষ রূপে প্রেরণ করলাম, তার গৃহে সুসংবাদ দাও একটা পুত্র সন্তানের। মারিয়াম কেঁদেছে আর বলেছে, আমি কোনো ব্যভিচারিণী নয়, আমাকে কোনো পুরুষ মানুষে স্পর্শ করেনি, আমার কি করে বাচ্চা হবে? জিবরিল আমিন বললে, হে মারিয়াম, আল্লাহ যদি বলে হয়ে যা, কোন সঙ্গে সঙ্গে হয়ে যাবে, প্রশ্ন করো না। আল্লাহর কুদরতে 9 মাসের গর্ভবতী, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মারিয়াম গর্ভবতী আল্লাহর কুদরতে। খালি জিবরিল আমিনকে বললে, তুমি তার আস্তিনটা ধরো, তার হাতেতে ফুম মারো, আমি আল্লাহ আমার কুদরত দেখাবো। 9 মাসের গর্ভবতী হযরতে মারিয়াম। জানেন এখানে কতগুলো নসিহত আছে এই হযরতে মারিয়াম এবং ঈসা নবীর জন্ম পর্যন্ত? কতগুলো নসিহত, অনেকগুলো উপদেশ আছে এই জায়গায়। কেউ কি অপবাদ দিতে গেলে ভেবে চিনতে অপবাদ দিবেন, কারুর নামে তহমত দিলে ভেবে চিনতে তহমত দিবেন। হযরতে মারিয়াম যখন গর্ভবতী, তার পরিবারের লোক জানতে পারল, তার উপরে তহমত চেপে গেল, তার বিচার ডাকা হয়েছিল তার পরিবারে, তার গ্রামে। তুমি প্রমাণ দাও, এই তোমার পেটে যে বাচ্চাটা আছে আর বাপকে, কার সঙ্গে তুমি খারাপ কাজ করেছো? কিন্তু আল্লাহ বললেন, মারিয়াম তুমি বলবে আমি রোজা রেখেছি, কথা বলতে পারবো না। মারিয়াম চুপচাপ কথা বলেনি, গ্রাম থেকে বহিষ্কার করেছে মারিয়াম। খাবার কে দিয়েছে জানে? হযরতে জাকারিয়া বলছেন, ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাদা। ওগো মারিয়াম, তোমার কাছে ঘরের ভেতরে তুমি বন্দি, এত দামি দামি খাবার, ফল ফ্রুট, আকরণ, মুনাক্কা, কাজু কিশমিশ, পেস্তা বাদাম কোথা থেকে আসছে? মারিয়াম বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে বেসুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা যারা এখানে বসে আছেন জানেন, আমাদের সমাজে সবাই বলুন, আমরা কোরআনের উপরে সবাই বিশ্বাস রাখবো। হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। দেখুন, আমি এতক্ষণ কিন্তু বক্তব্য শুরু করি না, এরপরে শুরু করব। কেন? আমার বক্তব্য যারা ইউটিউব ফেসবুকে শুনেছে তারা জানে। কি বুঝলেন? আমি খালি ঘা করি, সকালবেলায় মহলম লাগাবে, কথাটা বুঝতে পারেননি? আমি খালি লোকের ঘা করে দিই, এমনি আমি গাল খাওয়া বক্তা। কেন? আমার হক কথা মানুষের সহ্য হবে না। আমি আপনার চোখের সামনে কয়েকটা প্রমাণ দিয়ে যাব এই বসিরহাটের মানুষ দিকে। যে জায়গায় বসে আছি, এই জায়গা যে সে জায়গা নয়, আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহির স্থান। আল্লাহ উনার কবরকে নূরে মুনవ్বর করে দেখ, বলুন আমিন। আমার আব্বাজি প্রায় জলসায় উনার নাম নেয়। মাঝে মাঝে মাদ্রাসায় অফিসে কথা হলে বলেন যে কত বড় মাপের আলেম ছিলেন। আমি জানি, তুই তখন ছোট ছেলে, আমি জানি কত বড় মাপের আলেম ছিলেন। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই, ইনার ওসিয়ত যদি এই বসিরহাটের মানুষ দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইয়ের ওসিয়ত নামার যদি 50% মেনে নেন, আপনার জীবনটা জান্নাতি জীবন হবে।
অনুভব করুন, কিন্তু আপনি মানতে পারেন না। খুলে দেখুন, ফুরফুরাই গিয়ে দেখবেন, যদি আমি আপনাকে কয়েকটা মনে পড়িয়ে দিচ্ছি। শিরক জীবনে করতেন না, জীবনে শিরকের কথা মানুষকে উপদেশ দিতেন, শিরক থেকে বিরত